করে আছো কেন? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি অঞ্জু, উত্তর দাও। কৃষ্ণা কোথায়? কৃষ্ণা মারা গেছে। অঞ্জু, নিজের মুখ থেকে এই কথাটা আর কখনো বলবে না। আমার কৃষ্ণার খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বো। এ কি কৃষ্ণার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে? এখান থেকে বাইরে বেরোনোর এটাই একমাত্র উপায়। হে শিব ঠাকুর, আমাকে যে তার আমার পরিবারের কাছে তাড়াতাড়ি পৌঁছে দাও তুমি। না, এত শান্তির মৃত্যু আমি তোমায় দেব না। ততটাই কষ্ট পাবে যতটা আমি পেয়েছি। প্রতি মুহূর্তে কষ্ট পেতে হবে তোমায়। দেখো, ব্যাপারটা যদি তোমাকে নিয়ে হয় আমার মাথা কাজ করে না। আরে আমি তোমাকে ভালোবাসি, আর আমি যা কিছুই করেছি আমার ভালোবাসাকে বাঁচাতে করেছি। ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য করেছো তুমি? তুমি একে ভালোবাসা বলো? হ্যাঁ, এটাকে ভালোবাসা বলার আমি ঠিক কাজ করেছি। কি ভুল করেছি আমি? আর যদি আমি ভুল করেই থাকি তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসা উচিত, যায় আসা উচিত অঞ্জু। তুমি একটা প্রাণবন্ত মেয়েকে আমার জন্য মেরে ফেললে। দুজন ভালোবাসার লোককে আলাদা করে দিয়েছো। কি ভেবেছো? কি ভেবেছো তুমি? এত বড় ভুল করে, এত বড় পাপ করে তুমি বেঁচে যেতে পারবে? আরে আমার কথাটা শোনো। তোমার কথা আমার কাছে একদম আসবে না। আর আমি তোমার মুখটা দেখতে চাই না কখনো।
আমায় ক্ষমা করে দিও তুমি কৃষ্ণা, ঠিক সময় তোমায় বাঁচাতে পারলাম না আমি। কিন্তু তুমি কি জানো, আমি বারবার এটা অনুভব করি যে তুমি কোথাও আমার আশেপাশেই আছো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাওনি। আমার কৃষ্ণা আজ বেঁচে থাকতো, আমার কৃষ্ণা আজ বেঁচে থাকতো যদি ওর হার্ট ট্রান্সপ্ল্যান্ট না হতো। ওর মৃত্যুর জন্য যতটা দায়ী পিসি আর অভিমন্যু, ঠিক ততটাই গোপাল আর আর্চু। আমি তোমায় কথা দিচ্ছি কৃষ্ণা, যতক্ষণ না এদের কর্মের ফল ওদের আমি দিতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাবো না, আর না এদের শান্তিতে থাকতে দেব। আমাদের এই বিবাহিত মেয়েদের জন্য এই পুজোটা সব থেকে পবিত্র পুজো। আজকের ব্রত রেখে আমরা আমাদের স্বামীদের দীর্ঘায়ুর প্রার্থনা করি। ঠাকুর মশাইয়ের কাছ থেকে সময়টা জেনে নিলাম। সন্ধেবেলার লগ্ন 4:30 থেকে 6:30 পর্যন্ত। আজ যদি আমার কৃষ্ণা থাকতো, কত ধুমধাম করে এই ব্রত পালন করত। অটো, অটো, দাঁড়ান প্লিজ, দাঁড়ান, তাড়াতাড়ি চলুন দাদা। দাদা একটু তাড়াতাড়ি। আচ্ছা, আমার জন্য হয়তো কৃষ্ণা এই পৃথিবীতে নেই, কিন্তু ওর হার্ট সেটা এখনো আমার মধ্যে রয়েছে। ও থাকলে জিতের দীর্ঘায়ু কামনা করে এই ব্রত ও নিশ্চয়ই পালন করত। ও যখন নেই তাতে কি হয়েছে? ওর জায়গায় আমি এই ব্রত করব। এই কৃষ্ণা জানি না আমার গাড়ি করে কোথায় পালিয়েছে। খোঁজ নিয়ে দেখ ওকে কেউ দেখে ফেলেনি তো। আর সব থেকে বড় বিপদ তখনই হতে পারে যদি ওকে গোপালা দেখে ফেলে। খোঁজ ওকে। এই বাড়িটা, গাড়ি, জিতের গাড়ি তো এটা। ধন্যবাদ শিব ঠাকুর, তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছ। আমাকে আমার জিতের কাছে নিয়ে এসেছো তুমি।
ঠাকুমা, আমি আমি আসছি। গৌরী, তুমি আমার জন্য উপোস করনি? হ্যাঁ, রেখেছি তো। এভাবে দুধ খেয়ে? আরে এই ব্রততে তো কেউ জলও খায় না, আর তুমি? উপোস করেছি তো। আজকের দিনে আমি ব্রত করবো না, এটা হতে পারে? আমি সকাল থেকে এক গ্লাস জল পর্যন্ত খাইনি। এক গ্লাস জল তো ছেড়ে দাও, এক ফোঁটা জলও খাইনি আমি। কিন্তু না, তারপর হঠাৎ করে মাথা কেমন ঘুরতে শুরু করলো, চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে গেল। তারপর আমার মনে পড়লো আমি তো প্রেগন্যান্ট, আমি তো মা হতে চলেছি। আর এই অবস্থায় যদি খাওয়া দাওয়া না করি তাহলে বাচ্চাটা শারীরিক অবস্থার তো ক্ষতি হবে। আর সেই ভয় আমি চটপট করে এক গ্লাস দুধ খেয়ে নিলাম, আর তখনই তুমি চলে আসলে। তুমি আমাকে সন্দেহ করছো? আমি না না, আরে না না, সন্দেহ করতে চাই না। আমি বুঝতে পারছি তোমার কথা। বাচ্চাটার জন্য এটা তো করতেই হবে। তোমার রেস্টের প্রয়োজন। ভবিষ্যতে আমাকে আরো সাবধানে থাকতে হবে, না হলে সব সত্যিটা সুকান্তর সামনে চলে আসবে। আরে জিৎ, কোথায় যাচ্ছিস বাবা? আজকে বাড়িতে পুজো আছে। ঠাকুমা, আমার মন নেই এই পুজো করার। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। আজকে পুজো? তোমার লীলাও বোঝা ভার শিব ঠাকুর। তুমি আমায় বাড়ি পাঠালেও তাও আবার আজকের দিনে। তুমিও হয়তো চেয়েছিলে যে আমি যাতে এই ব্রতটা পালন করতে পারি, কিন্তু আমায় আমায় খুব সাবধানে সাবধানে পা ফেলতে হবে। আমার হত্যাকারী এই বাড়িরই কোন এক সদস্য। আমি যদি এইভাবেই বাড়ির ভেতরে চলে যাই, তাহলে ও যদি আমাকে দেখে নেয় তাহলে খুব বড় সমস্যার মধ্যে পড়ে যাবো আমি। আর আমার এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। আর এরকম অবস্থায় তো পরিবারের কেউ আমাকে ব্রত পালন করতেও দেবে না। না না, একজন সধবার কাছে এটা বছরের সবচেয়ে পবিত্র দিন। আমি এটাকে এভাবে ব্যর্থ হতে দিতে পারবো না। শুধু এই জন্মেই নয়, আমি জিতকে আমার আগামী 7 জন্মের জন্য চাই। আমার স্মৃতিতে আমি আমার জিতের নামের সিঁদুরে পড়তে চাই। যাই হোক যাক না কেন, আমি এই ব্রত পালন করব যেভাবেই হোক। যতক্ষণ আমার এই ব্রত সম্পূর্ণ না হচ্ছে, আমাকে সবার থেকে আড়ালে থাকতে হবে, যাতে আমায় কেউ চিনে ফেলতে না পারে। এক মিনিট ঠাকুমা, ফোন আসছি আমি। জানি না ওর মনের মধ্যে কি ঘুরছে, ও কি করতে চাইছে।
এই গাড়িটারও এখনই খারাপ হতে হতো। যাই হোক, এই পুজোতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। আজ সবাই ওখানে করবা চৌথের পুজো করছে, আর আমার কৃষ্ণা, ওকে ছাড়া আমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। জিৎ, হয়তো মহাদেব এটাই চান যে তুই আজকের পুজোতে বাড়িতেই থাক। ঠাকুমা, মহাদেবের চাওয়ায় কি যায় আসে, যখন আমি নিজেই এই পুজোয় থাকতে চাই না? এমন কথা বলতে নেই জিৎ। আমি জানি যে প্রতি বছরের মতো এবছরও তুই কৃষ্ণার জন্য উপোস করেছিস, সেই জন্য পুজোটাও সম্পূর্ণ কর। কে জানে মহাদেব কি করতে চান তোকে দিয়ে। ঠিক আছে ঠাকুমা, চলো। মা, আমি তোমায় সাহায্য করব? দাও, আমি করছি, দাও। মা, তোমার চুড়িটা হাত থেকে পড়ে গেল। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, যাতে আমি আগে পুজোটা করে নিয়ে তারপর সবার সামনে আসতে পারি। কৃষ্ণা, ও তো আমার কৃষ্ণা। মা, না না, নই আমি আপনার কৃষ্ণা, কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারছি। যখনই কোনো আপনজন আমাদের থেকে দূরে চলে যায়, তখন সব সময় সব জায়গায় সব মানুষের মধ্যে আমরা শুধুমাত্র তাকেই খুঁজে পাই। সেজন্যই আপনার হয়তো কোথাও ভুল হয়েছে। কেন আমার মনে হচ্ছে যে ওই আমার কৃষ্ণা। ভেতরে গিয়ে সবার সাথে বসার ঝুঁকি তো নিতে পারছি না আমি। যদি আমার হত্যাকারী আমাকে এক ঝলকও দেখে নেয়, তাহলে খুব বড় গন্ডগোল হয়ে যাবে। কিন্তু কি করব, জিতের দীর্ঘায়ুর জন্য এই পুজোটা করাও তো ভীষণ জরুরি। পুজো তো আমায় করতেই হবে, কিন্তু আমি পুজোর থালা কোথায় পাই, কি করি? গোপালা এখানে? না না, আমার কিছু ভুল হচ্ছে হয়তো। ও এখানে কি করবে? ও যদি এখানে আজ চলেও আসে, তাহলে এখান থেকে আর যাবে না।
জিৎ